আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। তো আজকে লার্কের চুলায় রান্না করব। ভোলের বাড়িতে আসছি। তো এখানে আমি বোনকে বললাম যে আমি রান্না করি আজকে। তো বলে যে ঠিক আছে, যেদিকে ভাত বসাই দিয়েছি আর এই যে ডাল রান্না করতেছি, ডাল বসাই দিয়েছি। তো কি কি রান্না করব আজকে? মুরগির মাংস দুন্দুল দিয়ে, মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, আর এদিক দিয়ে বেলেম্বু দিয়ে ডাল রান্না করব। তো ওই দেখো যে ডাল বলক এসে গেছে, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছে, দিয়েছে আমাকে সবকিছু রেডি করে। এদিকে গরম মশলা। তো ডাল আর ভাত হচ্ছে। এই যে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, দন্দুল দিয়ে তেলাপিয়া মাছ। তো এদিকে ভাত বলক এসে গেছে, ডালটাও বলক এসে গেছে, এদিক দিয়ে ভাত হচ্ছে। তো এই যে লার্কির চুলা রান্না করতে কিন্তু ভালো লাগে, কি অনেক মজা লার্কির চুলা রান্না। মাটির চুলাতে রান্না করলে অনেক মজা লাগে। দেখো বেলুম্বু গাছ থেকে বেলুম্বু তুলে পেড়ে নিচ্ছি ডাল দিয়ে রান্না করার জন্য। তো এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতের মাড়টাকে ঝরিয়ে নেব। তো দেখো কি সুন্দর আগুন জ্বলতেছে। তো এদিকে ডাল, আমি ডালটাকে একটা ঘুটনি দিয়ে ডাল ঘুটে নেব। তো ডালটা ভালো করে সিদ্ধ হয় না, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। খুব সুন্দর ডাল রান্না হচ্ছে। এদিকে মুরগির মাংস রান্না করার জন্য কড়াইতে বসাই দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ, গরম মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে, তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে দিয়েছি। তা এখন একটু কষিয়ে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আর একটু নেড়ে দেব। এরপরে দিয়ে দেব আমি শুকনো মরিচের গুঁড়া। তো এদিকে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম জিরা ধনিয়া গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এদিকে ডাল হচ্ছে, এই যে ডালটাকে আরো কিছুক্ষণ গুটে নিবে, গুটে দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাতে আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যেন কোনো মশলার কোনো গন্ধ না থাকে। তো এদিকে বেলেম্বুগুলোকে ধুয়ে নিয়েছি। দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি মুরগির মাংসটাকে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে কষাবো ভালো করে। তো কার কালারকে চুলার রান্না করতে ভালো লাগে এবং কে কেলারকে চুলার রান্নার খাওয়ার মজা অনুভব করতে পেরেছো, সেটা কমেন্টস করে জানিয়ে দিও। লার্কির চুলার রান্না কিন্তু অসাধারণ মজা হয়, কারণ অনেক জোরে জাল জ্বলে। তো গ্যাসের চুলা রান্না খেতে খেতে লার্কির চুলা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এদিকে আমার এই যে ডাল হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দিব বেলেম্বু। 4টা বেলেম্বু দিয়ে দিয়েছি। এই যে দেখো। তো এই যে এদিকে মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ডালে বাগার দিয়ে দিব। এই যে ফাইনালি ডাল রান্না হয়ে গেছে আমার। এখন ডালে আমি বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসাতেছি। কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল দিয়ে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি। এটাকে ভাজা ভাজা করে নেব। আর এদিকে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম কয়টা টমেটো, দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষাবো। এদিকে আমার বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটাও হয়ে গেছে, দিয়ে দিলাম বাগারে। তো ওই যে একটু কড়াইতে ডাল দিয়ে ভালো করে দিয়ে দিলাম। এই যে ফাইনালি ডাল রান্না হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এদিকে মাছ ভাজি করার জন্য পেঁয়াজ, সরি, হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে ভাজি করার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল। ওই দিক দিয়ে আমি চুলায় মাংসর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এদিকে মাছ ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো, একটা একটা করে মাছ দিয়ে আমি ভাজি করে নেব। দেখতে মাংসগুলো নেড়ে ছেড়ে দিতে হয়। আসলে দুই চুলাতে লাড়কি দিয়ে জাল দিয়ে আমি যেমন দিশা পাচ্ছি না, তারপরেও রান্না করতেছি। তো মাংস কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য যে পানি। তো পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে মাছ তুলে নিলাম, এখন দিয়ে দিব মাছের মাথা, আর একটা পিস ছিল ওইগুলোকেও ভাজি করে নিব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন দুন্দুল রান্না করার জন্য বসা দিলাম একটা পাতিলে, দিয়ে দিলাম পানি, হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে আমি বসাই দিয়েছি। একটু কাঁচা তেল দিয়ে রান্না করে নিব।
তো এইদিকে দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো, সব কিছু দেওয়া হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এই ধরনের রান্নাগুলো কার কার ভালো লাগে প্লিজ কমেন্টসে জানিয়ে দিও। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, এটা আমার নিজের হাতে রান্না করা। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো দেখো ফাইনালি আমার মুরগির মাংসটাও রান্না হয়ে আসতেছে, এখনো হয়নি, নামানোর আগে দিয়ে দিলাম ধুন্দুল, তরকারিটাতে ধুন্দুল। তো এইভাবে কে কে ঝোল দিয়ে রান্না করো দেখো, ঝোল ঝোল করে একটু পাতলা ঝোল করে রান্না করব। তো দিয়ে দিলাম টমেটো, টমেটো দিয়ে আমি মাছ দিয়ে দিব, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো নামানোর আগে দিয়ে দিলাম কিছু গরম মশলা ভাজা, টালা জিরার গুঁড়ো। কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।